Dear students, Assalamu alaikum. I hope that you are well by the grace of Almighty Allah. I am Anwar Hussain. Welcome to online class at Al Haraidu Government High School. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো বোর্ডে আমি লিখেছি ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড পেপার থেকে আজকে প্রিপোজিশন বিষয়ে আজকে যে ক্লাসটি হবে সেটি হলো সম্ভবত তৃতীয় ক্লাস। এখন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি এখানে দুটি পয়েন্ট লিখে রেখেছি, একটা প্লেস, একটা টাইম। যে বিগত যে ক্লাসগুলোতে ছিল সেগুলো আমরা প্রিপোজিশনের প্রকার আর সাধারণ যে কিছু ব্যবহার ছিল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রিপোজিশনের প্লেস অর্থাৎ স্থানের ক্ষেত্রে কী কী ধরনের প্রিপোজিশন বসে এবং সময়ের ক্ষেত্রে কী কী ধরনের প্রিপোজিশন বসে এবং সেগুলো কিভাবে বসে সে সংক্রান্ত আলোচনাগুলো করব। তো আশা করি তোমরা এই পুরো সময়টি আমার সঙ্গেই থাকবে এবং প্রয়োজনে খাতা কলম সাথে নিয়ে বসে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং প্রয়োজনীয় কথাগুলো নোট করে নেবে। তো চলো আমরা প্রথমে শুরু করি। প্লেস, এখানে দেখতে পাচ্ছ প্লেস অর্থ স্থান। এখানে ব্যবহৃত হয় যে প্রিপোজিশনগুলো সেগুলো হচ্ছে তোমার ইন, তারপরে ব্যবহার হবে অন, ইন, অন এবং অ্যাট, অন এবং অ্যাট। এই ইন, অন, অ্যাট এগুলো স্থানের ক্ষেত্রে ব্যবহার হয় এই প্রিপোজিশনগুলো। এবং আরও রয়েছে সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, এখানেও কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে ইন, অন, অ্যাট। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রিপোজিশনগুলো সময়ের ক্ষেত্রে এবং এই প্রিপোজিশনগুলো স্থানের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন আমরা দেখব যে কীভাবে হয়। যে তো এখানে লক্ষ্য করো যে ইন, অন এবং অ্যাট, এখানে বিষয়টা আমাদের একটু ভিন্নভাবে লিখলে ভালো হবে। এখানে যেহেতু একটা ধারাবাহিকতা রয়েছে, তো সেভাবে আমরা যদি লিখি তাহলে আসতেছে অন, ইন, অ্যাট। এটা লেখার একটা কারণ আছে, তোমরা বুঝতে পারো যে সহজেই জন্য যে অন, ইন, অ্যাট এটা হলো অনটা হচ্ছে স্থানের ক্ষেত্রে বসবে তো যখন সবচেয়ে বড় আকারের কোনো স্থানে ব্যবহার হবে, যেমন গ্রহ উপগ্রহগুলো। এই গ্রহ উপগ্রহগুলো কিন্তু বড় বড়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের অন ব্যবহার হবে। যেমন পৃথিবী একটা গ্রহ, তাহলে আমরা এখানে অন ব্যবহার করব, অন আর্থ, আর্থ। আবার যে ইন ব্যবহার হবে তার তুলনায় একটু ছোট, অর্থাৎ মহাদেশ, দেশ এই জাতীয় কোনো স্থানে গ্রহের চেয়ে ছোটো হলো, এক্ষেত্রে হবে তোমাদের ইন। যেমন ইন এশিয়া বা ইন আমেরিকা, ইন আফ্রিকা ইত্যাদি। এই ইনটা কিন্তু ছোটো অপেক্ষাকৃত ছোটো হচ্ছে, মানে বড়োর চেয়ে একটু ছোটোতে ব্যবহার হচ্ছে। আবার খেয়াল করো যে আরও ছোটো হলো, যেমন এটা হলো মহাদেশ, দেশ এবং আরও ছোটো শহর থেকে গ্রাম, এগুলো কিন্তু আবার অ্যাড হচ্ছে। যেমন অ্যাড হোম, হ্যাঁ ইত্যাদি। তাহলে তোমরা খেয়াল করো যে এই যে একটা কম্পারেটিভ, এখানে তিনটার মধ্যে একটা কম্পারেটিভ যে ব্যবহার আছে প্রিপোজিশনের, সবচেয়ে বড় স্থানের ক্ষেত্রে হচ্ছে অন, তারপরে তার চেয়ে একটু ছোট যেমন মহাদেশ বা দেশ, তাহলে এখানে হচ্ছে ইন। আবার তার চেয়ে ছোট যেমন শহর বা হোম বা গ্রাম, এখানে হচ্ছে কিন্তু অ্যাট। তাহলে এই তিনটার মধ্যে আমাদের একটা কম্পারেটিভ ব্যবহার আছে, সবচেয়ে বড় হলো অন, তারপরে হচ্ছে ইন, তারপরে হচ্ছে অ্যাট। এখন আমরা ওগুলো এখন যে এই যে পর্যায়টা আছে
এখান থেকে কিন্তু আর একটা বিষয় আমাদের আসতে হবে, যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্থ পৃথিবী সবচেয়ে বড়, তার নিচে তার চেয়ে ছোটো হচ্ছে এশিয়া, আর তারপরে তার চেয়ে ছোটো হচ্ছে হোম। তাহলে এইগুলো বড়, তার চেয়ে ছোটো, তার চেয়ে ছোটো একটা কিন্তু ক্রম আছে এখানে। তা এখন যদি আমরা বিষয়টাকে এইভাবে লিখতে যাই যে এবার যদি লিখি আমি যে বাংলাদেশ, বাংলাদেশ, তারপর যদি আমি লিখি রংপুর, রংপুর, এরপর যদি আমি লিখি জলঢাকা, জলঢাকা, তাহলে তোমরা এখানে লক্ষ্য করো আমি কিন্তু এখানে যেমন তিনটি বড় বড় স্থান লিখেছিলাম, তাহলে এইখানে এই তুলনায় কিন্তু এখানে যে স্থানগুলো ছিল সেইভাবে আমি কিন্তু এখানে একটা স্থানের ক্রম লিখেছি। যেমন বাংলাদেশ, এই বাংলাদেশের সবচেয়ে বড়, এখন বাংলাদেশের চেয়ে ছোটো হচ্ছে রংপুর, রংপুরের চেয়ে ছোটো হচ্ছে কিন্তু জলঢাকা। তাহলে এই যে ক্রমটা রয়েছে এই ক্রমে কিন্তু এইখানে প্রথমে অন বসবে, এইখানে ইন বসবে এবং এইখানে অ্যাড বসবে। তাহলে খেয়াল করো, লক্ষ্য, এখানে যদি আমি এই বাংলাদেশটা এইখানে লিখতাম, এইটার মধ্যে লিখতাম, তাহলে এই জায়গায় লিখতাম, তাহলে বাংলাদেশটা এইখানে লিখলে কিন্তু এখানে অ্যাড হতো, অ্যাড। কিন্তু বাংলাদেশ যদি আমি এইখানে লিখলে অ্যাড হয়, আবার বাংলাদেশ এখানে লিখে অন হলো কেন? যে ব্যাপারটি হচ্ছে যে এই স্থানে যে এই স্থানে যে তিনটি স্থান ব্যবহার হয়েছে, এই তিনটি স্থানের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় এবং তারপরে হচ্ছে রংপুর, তারপরে হচ্ছে জলঢাকা। কিন্তু এই বাংলাদেশ যখন এই স্থানগুলোর কাছে আসবে তখন হয়ে যাবে পৃথিবীর তুলনায়, এশিয়া মহাদেশের তুলনায় বাংলাদেশ হয়ে যাবে ছোট। তাহলে এই জন্য বাংলাদেশ এখানে অ্যাড হবে। তাহলে এই বিষয়টা হচ্ছে যে কোনো স্থানের ব্যবহার বাক্যে কিভাবে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। একই নাউন স্থান চেঞ্জ করলে, আবার এখানে যদি হোম না লিখে বাংলাদেশ লিখতাম তাহলে কিন্তু এখানে অ্যাড হতো। তাহলে একই নাউন ভিন্ন জায়গায় ব্যবহার হওয়ার কারণে কিন্তু প্রিপোজিশনের মধ্যেও একটা ভিন্ন ব্যবহার হয়। তাহলে আশা করি যে এই যে তিনটার মধ্যে যে একটা কম্পারেটিভলি ব্যবহার, যেমন অন, ইন, অ্যানের ব্যাপারে একটা আছে, তদ্রূপ স্থানের ব্যাপারেও কিন্তু আছে। যে বড় হলো অন, মাঝারি হচ্ছে ইন, তার চেয়ে ছোটো হচ্ছে অ্যাড। আমরা বাক্যের সাহায্যে যদি এক্সাম্পল করতে যাই তাহলে দেখি যে যদি আমরা মিশিয়ে দেই, এখন আমি লিখব যে উই লিভ ড্যাশ আর্থ, লিভ ড্যাশ আর্থ। তাহলে আমরা বাস করি কোথায়? পৃথিবীতে বাস করি, পৃথিবীতে বাস করি। পৃথিবী একটা এমন জায়গা যে এর চেয়েও বড় জায়গা কিন্তু আছে, যেমন আকাশ আছে, গ্রহ উপগ্রহগুলো রয়েছে, এরপরে কিন্তু পৃথিবী, তার নিচে আবার পৃথিবীর নিচে আবার দেশ রয়েছে, মহাদেশ রয়েছে, শহর রয়েছে। তাহলে এটা একটা মধ্যম পন্থায় আছে। তার মানে এখানে এই পৃথিবীর ক্ষেত্রে আমাদের এখানে স্থান হলে ইন দিতে হচ্ছে, উই লিভ ইন আর্থ। আবার এখানে খেয়াল করো, এখানে কিন্তু অন্য কোনো জায়গা নেই, অন্য কোনো স্থানের কিন্তু উল্লেখ করা নেই। আবার যদি এরকম লিখতাম যে উই লিভ ড্যাশ আর্থ, আর্থ ড্যাশ বাংলাদেশ, বাংলাদেশ। এই সেন্টেন্সটিতে খেয়াল করো
যে যদি আমরা এখানে ইন বসাই তাহলে এখানে আমাদের আবার ইন বসাতে হচ্ছে, কিন্তু এখানে বাংলাদেশ রয়েছে। তাহলে আমরা কি করব, তাহলে এইখানে কিন্তু একটা বিশেষ চিন্তার বিষয় আছে যে এইখানে আমাদের ইন হলে এইখানে কিন্তু অ্যাড দিতে হচ্ছে। তো বিষয়টা এটা আগে লেখা লাগতো, এটা পরে। তো এখানে ইন এবং অ্যাড। এরপরে খেয়াল করো যে যদি আমি শুধুই বাংলাদেশ লিখতাম যে উই লিভ ড্যাশ বাংলাদেশ, বাংলাদেশ। তা এখানে খেয়াল করো যে এইখানে বাংলাদেশ লিখলাম, আমার অ্যাড বসলো, এইখানে তাহলে কী বসবে? অ্যাড বসবে না, এখানে অ্যাড বসবে না, এখানে একটি মাত্র স্থান হয়েছে, তাহলে এখানে ইন বসতেছে। তাহলে উই লিভ ইন বাংলাদেশ। যদি আমি এখানে আর্থ লিখছিলাম তাহলে কিন্তু অ্যাট বাংলাদেশ ইন আর্থ। যদি আমি এখানে আবার আর্থের পরে আবার লিখতাম যে একটা গ্রহ উপগ্রহের নাম, তাহলে হয়তো অ্যাট বাংলাদেশ, তারপরে অ্যাট বাংলাদেশ না, এখানে লেখা লাগতো যে ইন এশিয়া অন আর্থ, এইভাবে। তাহলে বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আশা করি, যে যখনই আমরা কোনো স্থানের ব্যবহার লিখব তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমরা কিভাবে ব্যবহারটা করতেছি। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা লিখবা। আবার একটা বাক্য এরকম হতে পারে যে আই লিফট মাই মোবাইল ড্যাশ হোম। এইখানে কিন্তু আমাদের কী হবে, এই অ্যাড হোম, মানে হোমটা কিন্তু একটা ছোট জায়গা সাধারণত বোঝা যাচ্ছে, এখানে কিন্তু অ্যাড হোম। তো এইভাবেই কিন্তু আমাদের প্রিপোজিশনগুলো দিয়ে খেয়াল করে বসাতে হবে যে সবচেয়ে বড় স্থানের ক্ষেত্রে অন, তারপরে যে মাঝারি স্থান রয়েছে সেগুলোতে হবে ইন, আর ছোট স্থানে হবে অ্যাট। আর যদি আমরা এগুলো তিনটে বাক্যের মধ্যে দেখতে পাই তাহলে দেখতে হবে যে ওই তিনটি স্থানের মধ্যে কোনটি ছোট, কোনটি বড় এবং কোনটি মাঝারি, এগুলো দেখে কিন্তু আমাদের ওখানে প্রিপোজিশনগুলো বসাতে হবে। এরপরে আমরা আসবো টাইমের ক্ষেত্রে। আশা করি তোমরা প্লেসের ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো বসে তুলনামূলকভাবে তোমরা বুঝতে পেরেছ। এরপরে লক্ষ্য করো এখানে যে টাইমের ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো বসে ইন, অন এবং অ্যাট, এই ইন, অন এবং অ্যাটের মধ্যে আমরা কি করব, ব্যবহারটা জানব ওই আগের মতোই, যে সবচেয়ে বড় সময় হলে ইন, তারপরে ছোট সময় হলে, মাঝারি সময় হলে অন এবং ছোট সময় হলে অ্যাট। বড় সময় কোনটা, যে যুগের পর যুগ থেকে, বছরের পর বছর থেকে, মাস থেকে সপ্তাহ পর্যন্ত, সপ্তাহ থেকে উপরে যে সময়টা, এই সপ্তাহ থেকে উপরে সময়টা হচ্ছে বড় সময়। যেমন সপ্তাহ, ঋতু, শতাব্দী, যুগ, এই যে সময়গুলো রয়েছে এগুলো হচ্ছে বড় সময়। এই বড় সময়ের ক্ষেত্রে কিন্তু আমাদের বসাতে হবে ইন। যেমন ইন ইয়ার, বা ইন সেঞ্চুরি, অথবা ইন উইক, এই জাতীয়। তাহলে এটা হলো বড় সময়, সপ্তাহ পর্যন্ত। ইনটা হবে সপ্তাহ থেকে উপর, আর অনটা হচ্ছে যে সপ্তাহ থেকে দিনের, এই দিন থেকে আসবে ইনটা। হ্যাঁ, যেমন আমরা আসবো যে দিন বা তারিখ, এগুলি হবে যেমন অন ডে, যে কোনো একটা দিন হবে, অন স্যাটারডে বা অন সানডে, অন মানডে। এখানে আবার অন, এখানে ডেট আসবে, একটা ডেট বলতে অন 1 জানুয়ারি বা অন 3 জানুয়ারি
বা অন 12 ডিসেম্বর, এই যে একটা ডেট, এখানে কিন্তু অনটা একটা দিনে আসতেছে, তাহলে সপ্তাহ থেকে উপরে যাচ্ছে ইন, আর দিনে আসতেছে তোমাদের অন, দিনে। তা এরপরে আসবে আমাদের যে কিসে আসবে, দিনের নিচে যে সময়টুকু আছে, যে ঘড়ির কাটার সময় ঘন্টাগুলো আছে, সেই ঘন্টাগুলোতে আসবে তোমাদের কি আসবে, অ্যাট, যেমন অ্যাট 5 PM, 5 PM। এখানে কিন্তু খেয়াল করো, এই যে অ্যাট 5 PM-টা অ্যাট 6 PM, অ্যাট 7 PM, অ্যাট নাইট, মানে নাইটটা কিন্তু সমগ্র দিনটাকে বোঝাচ্ছে না, নাইটটা কিন্তু আসলে একটা বোঝাচ্ছে তোমাদের 24 ঘন্টার একটা অংশ। এই যে এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশনের যে সময়ের ক্ষেত্রে ব্যবহার, যেমন সপ্তাহ থেকে উপরে হচ্ছে ইন, আবার দিনের ক্ষেত্রে সমগ্র দিন বা তারিখের ক্ষেত্রে হচ্ছে অন, আর ঘড়ির কাটার সময় হচ্ছে তোমার অ্যাট। তো আশা করি তোমরা এই সময় বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এক্সাম্পলে এখন দেখব যে দেয়ার আর, খেয়াল করো, দেয়ার আর 31 days ড্যাশ মে। খেয়াল করো এখানে যে দেয়ার আর 31 days মে, মেটা কি একটা মাস, তাহলে মে মাসের রয়েছে কত দিন, 31 দিন, 31 days। তাহলে আমরা এখানে মেয়ের সামনে কি বসাতে পারি, এখানে আমরা দেখো যে মেয়ের সামনে মে যেহেতু একটা মাস, তার মানে সপ্তাহ কিন্তু অতিক্রম করে গেছে, তাহলে সপ্তাহ যদি অতিক্রম করে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে ইন বসাবো, ইন। অনুরূপভাবে আমরা কি করব যে হি উইল কাম ড্যাশ মনডে। এখানে লক্ষ্য করো যে হি উইল কাম, সে আসবে মনডে, তাহলে এই মনডেটা কিসের সংকেত, এটা একটা দিনের, সমগ্র দিন। তাহলে সপ্তাহের উপর থেকে যেটা ছিল সেটা ছিল আমাদের ব্যাপক সময়, ওখানে ছিল কিন্তু ইন, এবং সপ্তাহের নিচে যে সময়টা আসছে একটা দিন, একটা তারিখ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আসতেছে অন। আবার এখানে যদি আমি লিখতাম এভাবে যে আই হ্যাভ মিট হিম অন, বা অনটা যদি ফাঁকা রাখি 21 জানুয়ারি, তাহলে এখানে কি হবে যে অন হবে, কিন্তু অনটাও কিন্তু একটা এখানে তারিখ বুঝাচ্ছে অন। এবং ঘড়ির কাটার সময় তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ইন বা আসবে এখানে ইন, ইন আসবে এখানে। তো আমরা ওটা একটা আলোচনা করি, দেখব যে কীভাবে আসতেছে। উই লিফট, এখানে মনে করো যে ড্যাশ 2 o'clock, CLOCK, 2 o'clock। তাহলে এখানে এই যে 2 o'clockটা আছে, এটা কিন্তু একটা ঘড়ির কাটার সময়, তাহলে আশা করি তোমরা এখানে কি দিবা, অ্যাড দিবা। তাহলে এখানে অ্যাড দিলাম কেন, যে এখানে যেহেতু ঘড়ির কাটার সময় ছোটো সময় অ্যাড, আর এটা ছিল সব একটা দৈনন্দিন দিন, একটা পুরো দিন, এই জন্য ছিল অন, আর এটা ছিল সপ্তাহের উপরে অর্থাৎ একটা মাস, ইন। তাহলে আমরা আজকে জানলাম যে প্রিপোজিশনগুলো প্লেস এবং টাইমের ক্ষেত্রে ব্যবহার হয় এবং কিভাবে হয়, কখন আমরা কোনটা প্রিপোজিশন ব্যবহার করব। তো আশা করি তোমরা যদি সেন্টেন্সে এই সময়ে উল্লেখ করা কোনো শব্দ পাও, নাউন পাও, তাহলে কোন নাউনের মধ্যে কীভাবে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় তোমরা মোটামুটি পারবে আশা করি। আর এছাড়া যদি ক্লাসটি তোমাদের একবারে শুনে বুঝতে সমস্যা হয়, তাহলে বারবার ক্লাসটি দেখবে, প্রয়োজনে ওখানে তোমাদের সমস্যাগুলো কমেন্ট করে জানিয়ে দিবে।
আর অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।